যে গণহত্যার বিচার হতে হবে, শেখ হাসিনার ফাঁসি হতে হবে, ওবায়দুল কাদেরের ফাঁসি হতে হবে, আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না, কথা স্পষ্ট। আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে আর থাকবে না, আওয়ামী লীগ শেষ। সুতরাং ওই যে শেখ হাসিনা বলছে না, ভারত থেকে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, বাংলাদেশের কোন ছাত্র ওর বক্তব্য শুনবে না। শেখ হাসিনা, তুমি বাংলাদেশে আসো, আসো, জনগণ তোমাকে কি করে, কিভাবে কেলানি দেয় তুমি দেখবা। তোমার বক্তব্য তো শোনা দূরে থাক, তোমার বক্তব্য দেশের কুকুরও শুনবে না, দেশের পাগলও শুনবে না। তুমি ডাইনি, রক্তচক্ষু, তুমি দেশের মানুষকে হত্যা করেছো, আইনগর তৈরি করেছো, গুম করেছো, তোমার বক্তব্য আমরা শুনবো না। আর মিডিয়া সেটা প্রকাশ করতেছে যে ছাত্র সমাজের উদ্দেশ্যে ডাইনি বক্তব্য দিবে। শেখ হাসিনার সাথে ভালো ভাষায় কথা বলার কোনো মানসিকতা নাই। কারণ আমি 15 দিন রিমান্ডে ছিলাম, আমার হাত বেঁধে, চোখ বেঁধে, আমার মুখে গামছা ঢুকিয়ে এই ডিএমপিতে আমাকে নির্যাতন করেছিল হাসিনার পুলিশ, এডিসি ইশতিয়াক আহমেদ, হাসিনার পুলিশ। আমি এখনো মামলা করি নাই, কিন্তু মামলা করব। এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা। আমাদের সহযোদ্ধা ফারুক হাসান অভ্যুত্থানের পরে শহীদ মিনারে যেভাবে তাকে পিটিয়েছে, এগুলো আমরা ক্ষমা করতে পারি না। আওয়ামী লীগের কোনো ক্ষমা চলবে না, স্পষ্ট কথা, আমাদের স্পষ্ট কথা। আওয়ামী লীগের সাথে যারা পীড়িত করবে ওদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, ওদের ঠিকানা হবে ওই যে দিল্লি। তোমরা যারা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে চাও, তোমরা ভারতে চলে যাও শেখ হাসিনার কাছে। বাংলাদেশের, এদেশের বিপ্লবী ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি যারা গণঅভ্যুত্থানের পক্ষে নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ওরা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চায় না। সরকারকে বলবো, আপনারা বলছেন যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় না, এজন্য আমরাও চাই না। বিএনপির মহাসচিবের বক্তব্য সমকালে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক এটি চায় না। এই বক্তব্য সত্য নয়। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন